হরিদাস ঠাকুর এসে পৌঁছলো বেনাপুলের জঙ্গলে। আর বেনাপুলের জঙ্গলে এসে হরিদাস ঠাকুর একটি নিজের হাতে পত্রকুটির নির্মাণ করলেন। আর পত্রকুটির নির্মাণ করে হরিদাস ঠাকুর করে কি না, সেখানে বসে বসে হরিদাস ঠাকুর নাম জপ করে। ওমা কত নামের ব্রত নিলেন? 3 লক্ষ নামের ব্রত। কি বল? মায়েরা মনে মনে ভাবছে আমার একবারই কৃষ্ণ বলা হয় না, 3 লক্ষ। তোমাকে বাবা টাকা দিয়ে নিয়ে এসেছি, তুমি কীর্তন করো, আমাদেরকে আর বকিয়ে মেরো না। ওমা আচ্ছা একটা সত্যি করে কথা বলুন তো, আপনারা আমার ভগবানকে ভালোবাসেন? বাসেন? ঘান নাড়লে হবে না, হ্যাঁ কি না? বাসেন? আচ্ছা, যারা যারা আমার গৌর হরিকে ভালোবাসেন না একটু উলুধ্বনি দিন তো দেখি সবাই মিলে। বাহ, আপনাদের মতন ভক্ত যেন ঘরে ঘরে জন্মায়। মন কি আর এখানে আছে? ওই দেখো খাবার টেবিল সাজানো হচ্ছে, কখন খেয়ে আর লেপের তলে ঢুকতে পারি। আর কীর্তন শুনে লাভ নাই। ওমা একটা কথা জানেন, যারা বুঝে হাসে সেই হাসাটা হচ্ছে একরকম, আর যারা না বুঝে হাসে সেই হাসাটা হচ্ছে একরকম। কি গো নাই গো মা, ঠিক কি না ভুল? ঠিক। বুঝে হাসলে একরকম, না বুঝে হাসলে একরকম। একটা কথার অনেক অর্থ হয়। তা ধরুন তার একটা ছোট্ট প্রমাণ, শুধু মায়েদের জন্য বলছি, বাবারা কিন্তু রাগ করবেন না। কথাটা হলো একজন স্কুলের মাস্টার মশাই। তা স্কুলের মাস্টার মশাই একবার ছাত্রদেরকে স্কুলে পড়াচ্ছে, ভালো করে শুনবেন মায়েরা, স্কুলে ছাত্রদেরকে পড়াচ্ছে। কি পড়াচ্ছে? বলছে যারা গিলে খায় তারা বাচ্চা প্রসব করে। মাফ করবেন, বলছে যারা চিবিয়ে খায় তারা বাচ্চা প্রসব করে, আর যারা গিলে খায় তারা ডিম পাড়ে। বোঝা গেল? আরেকবার বলি, যারা চিবিয়ে খায় তারা বাচ্চা প্রসব করে, আর যারা গিলে খায় তারা কি বললাম, ডিম পাড়ে। বাহ, এবার হয়েছে কি, এই কথাটি বলা মাত্র স্কুলে ছুটের ঘন্টাটি গেছে বেজে। আর যখন স্কুলের ঘন্টা বেজে গেছে, ছাত্রছাত্রীরা সব ঘরে চলে গেছে। এবার ঘরে গিয়ে একটি ছেলে তার ঠাকুমার কাছে গিয়ে আঁচলটা ধরে বলছে, ও ঠাকুমা। ঠাকুমা নাতিকে ধরে বলছে, কি হলো বাবা, কি বলছিস? হ্যাঁ, ডিম দাও। ডিম? ডিম কোথা পাবো রে বাবা? আজকে তো ডিম রান্না হয়নি, আজকে এই শাক সবজি হয়েছে, আজ এই আলু পটলের রসা হয়েছে, এই দিয়ে ভাত খেয়ে না। ডিম দাও, আমার ডিম লাগবে। ডিম লাগবে মানে ডিম আজ হয়নি, কালকে ডিম করে দেব। বললেই হলো, রোজ রোজ পারো রাখো কোথায়? রোজ রোজ ডিম পারো রাখো কোথায়? ঠাকুমা রেগে গিয়ে বলছে, কি বললি? হ্যাঁ, আমি ডিম পারি? হ্যাঁ, আমি ডিম পারি? বলে আমি বলবো কেন, ওই স্কুলের মাস্টারই তো বললো যে যারা গিলে খায় তারা ডিম পারে। ওই যে তোমার তো দাঁত নাই, তুমিও তো গিলে গিলে খাও, তাহলে তুমিও ডিম পারো। কি হলো তাহলে? হ্যাঁ, বুঝলে এক অর্থ, না বুঝলে আরেক অর্থ। আমি কি বললাম, যারা আমার গৌর হরিকে ভালোবাসো না তারা একটু উলুধ্বনি দিতে বলেছি। এ তো দেখি সবাই দিয়ে বসে আছে। বল, আচ্ছা ও মায়েরা, বাড়িতে কৃষ্ণ বলা হয়? হয়? হ্যাঁ কি না? হয় না? আজ একবার হবে নাকি? হবে? সময় যখন সবাই বলবেন তো। আচ্ছা কারা কারা বলবেন না হাত তুলুন তো। বাহ, ভালোই হয়েছে। আচ্ছা কারা কারা বলবো একটু হাত তুলুন। বাহ, দেখতে পাচ্ছেন ইউটিউব হচ্ছে, এই যে ক্যামেরায় সব ধরা পড়বে। এই ভিডিওটা যখন ছাড়া হবে তখন দেখতে পাবো কারা কারা বলেছিলেন আর কারা কারা বলেননি। সোমনাথ দা, তুমি কি আছো এখানে? দয়া করে এখানে একটিবার এসো। দা, হয়েছে কি, আজ আমরা সবাই মিলে গাইবো, সবাই মিলে বলবো। দেখি সবাই মিলে হাত তুলুন তো দেখি। চাদরের তলা থেকে হাতগুলো বের করুন। হ্যাঁ, সবাই মিলে হাত তুলুন আর সবাই মিলে বলবো আর গাইবো কি, হরে কৃষ্ণ 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 হরে। জয় নিতাই, জয় গুর। ও আমার ভক্তিবতী মায়েরা, এই যে ক্যামেরা দেখছেন না, এতে সব ধরা পড়ে যাবে। এই যে আমাদের সোমনাথ দা, আপনারা আমার কীর্তন যদি
শুনতে চান তাহলে দত্ত টিভি আপনারা মোবাইলে সার্চ করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমাদের অনেক গান পাবেন, হ্যাঁ, অনেক কীর্তন শুনতে পাবেন। তো যাই হোক, আজ আমরা সবাই মিলে বলবো, গাইবো, আর দেখবো কারা কারা বলছে আর কারা কারা বলছে না। দুটি হাত তুলে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে শুনুন, বলছে বেশি দিন যদি বেঁচে থাকতে চাও তাহলে যৌবনকালে খাটো, আর শরীর যদি ভালো রাখতে চাও ভোরবেলা ওঠে হাঁটো। কি বুঝলেন? তাহলে ওই বসে বসে যদি হাততালি দেন কি হবে বলুন তো? হাতে পায়ে ব্যথা হয়ে যাবে, বাতের ব্যথা যাকে বলে। হ্যাঁ, তাহলে বসে বসে কি করতে হবে? এই দেখুন কি করব, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে বলুন, হরে কৃষ্ণ কৃষ্ণ এই না যাও, বলুন হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ আরো জোরে আরো জোরে। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি গো, আনন্দ হলো না? আনন্দ হয়নি? হ্যাঁ, এত আনন্দ আমাদের ওই ডিজেতে নেচেও নাই। যাই হোক, এইভাবে যখন ওই 3 লক্ষ নামের ব্রত নিলেন হরিদাস ঠাকুর, ওমা ওই বনের মাঝে যখন বসে বসে নাম করছে, দেখবেন যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এইভাবে যখন কিছুদিন নাম প্রচার করতে লাগলো, নাম করতে লাগলো, ওমা তখনই এসে দাঁড়ালো আরেক বিপদ। কি বিপদ? না সেকালের জমিদার রাজা রামচন্দ্র খাঁ তিনি খবর পেয়ে গেলেন যে কোথা থেকে এক বাবাজি এসে বসে আছে। সে নাকি বলছে যে হরিনাম করলেই নাকি সব মুক্তি পাবে, শান্তি পাবে। না না না, এই অনাচর তো আর চলতে দেওয়া যাবে না, বন্ধ করতেই হবে এই হরিনাম। ওই রাজা রামচন্দ্র
রক্ষা করলেন কি না কতকগুলো লেঠেলকে পাঠালেন গভীর মনে, বলছে যাও ওই হরিদাস সহ তার কুটিরটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে এসো। মামা মনে রেখো এই জগতে যার কেউ নাই তার ভগবান আছে। এ জগতে যার কেউ নাই তার ভগবান আছে গো। হ্যাঁ, তা যখন সেই লেঠেলগুলো বনের মধ্যে এসে দাঁড়িয়েছে, ওমা এমন ঝড় জন শুরু হয়ে গেছে যে হরিদাসের হাত পা ভাঙবে কি, তারা নিজেরাই নিজেদের হাত পা ভেঙে ফিরে গেছে। জমিদার বলে উঠলেন, অকর্মণ্যের দল, একটা কাজও ভালো করে করতে পারে না। এবার করলেন কি না, এবার পাঠালেন একজন বাইজিকে, যার নাম হলো নটি লক্ষ্য হীরা। নটি লক্ষ্য হীরাকে ডেকে বলছে, শোনো তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, শুধু তুমি ওই হরিদাসের হরি নামটাকে বন্ধ করে দিয়েছ। নটি লক্ষ্য হীরা মনে মনে ভাবছে যে আমার রূপের মোহে পড়ে কত রাজা মহারাজা হাবুডুবু খায়, আর এত কোন নেংটি পড়া বাবাজি। হ্যাঁ, তাই বলছে শোনো এর বৈরাগ্য ধর্ম নাশ করতে আমার বেশি দিন লাগবে না, একদিনেই যথেষ্ট। রামচন্দ্র বললেন, শোনো একদিন নয় তোমাকে 3 দিন সময় দেওয়া রইল, একদিনে পারো তো ভালো কথা। হ্যাঁ, তা ওমা আজকে নটি লক্ষ্য হীরা ওমা বাইজি তো তা কি করছে জানো, খুব সুন্দর করে সেজেছে, আর খুব সুন্দর করে সেজে আর হরিদাসের কুটিরের দিকে যখন চলেছে তখন অদূর থেকে শুনতে পেল কে যেন মধুর সুরে গাইছে, কি জানো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। শুনতে পেলেন আর দুটি শব্দ ভেসে আসছে, কি এক হচ্ছে হরিদাসের হরিনাম, আর 2 হচ্ছে লক্ষ্য হীরার চরণের নুপুর। এবার করেছে কি না, হরিদাস ঠাকুরের কুটিরে গিয়ে আর লক্ষ্য হীরা ধমক দিয়ে দাঁড়িয়ে পড়েছে। যেই দাঁড়িয়ে পড়েছে মনে মনে ভাবছে আজকে আমি রূপের মোহে হরিদাস ঠাকুরকে ভুলিয়ে দেব। আর যেই ভেবেছে রূপের মোহে ভুলিয়ে দেব, এবার যেই গিয়ে দাঁড়িয়েছে অমনি হরিদাস ঠাকুর একবার নয়ন মিলল। নয়নটা মিলে আর কি বলছে জানো, ওই লক্ষ্য হীরাকে দর্শন করে বলছে, কি গো, বলে কে তুমি, ও গো বলা। এমন ভটি যাচ্ছ লক্ষ্য হীরা কি বলে উঠলো জানো, বলছে ঠাকুর আমি হলাম নটি লক্ষ্য হীরা, তুমি আমাকে রতি দান করো।
কি চাইলো? কি চাইলো? রতি। জায়গাটা ধরে রাখবেন, মনে রাখবেন, এটা নিয়ে পরে কথা বলবো। যখনই বলেছে রতি দান করো, তখন হরিদাস ঠাকুর বলছে মা, ইশারাই বলছে তুমি বসো, আমার নাম সংখ্যা পূরণ হয়ে যাক, তারপর আমি তোমার সঙ্গে কথা বলবো। মা লক্ষ্মীহীনা মনে মনে ভাবছে আজকে একেবারে যা করার করে দিয়েছি। বলছিল বৈরাগ্য ধর্ম নাশ করতে পারবে না, এই তো করে দিলাম, এবার আমার সঙ্গে কথা বলবে। ও মা, ওই যে লক্ষ্মীহীরা বসে রইল, ওই বসে থাকতে থাকতে নিশি হয়ে গেল ভোর। আর ভোর যখন হয়ে গেল, লক্ষ্মীহীরা কথা নিতে বললেন বাবাজি, তোমার এত বড় ক্ষমতা, হ্যাঁ? তুমি আমার সঙ্গে প্রতারণা করো। মনে রেখো, আজ আমিও তোমাকে দেখাবো, আজ আমি আবার আসবো, আর আজকে এসে আমি তোমাকে বুঝিয়ে দেব, আমি তোমার ওই গান শুনবো না, তুমি শুনবে আমার পাগল করা গান। আজ হলো দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে অনেক রকমের অলংকার পাতি পড়েছে, আর হরিদাসের কুটিরে এসে আর কি করছে জানো? ওমা কোনো দিকে কান্না দিয়ে লক্ষ্মীহীনা গান গাইছে। ওমা বাইজি তো, তবু গানের কথাগুলো শুনুন, সুর নয়, শুধু কথাগুলো শুনুন কি বলছে। কি বলছে গো? হরিদাস একবার চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, মুখ পানে নে হরিদাস চাহ মুখ পানে পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে। কুসুমের সুভাষে। আচ্ছা বলুন তো মাইনা, কুসুম মানে কি? আছে কুসুম মানে কি? হ্যাঁ শুনলে কি বললো? বলছে মুড়িতে দিয়ে খায়। আমি কোথায় যাব? বলছি কুসুম মানে কি? বলছে মুড়িতে। কুসুম মানে কি? ওমা যে কুসুম আমরা খাই, এই কুসুম সে কুসুম নয়। এই কুসুম মানে হচ্ছে ফুল। ফুল বোঝা গেল? কি বলছে? কুসুমের সুভাষে। একটু বাংলা করে বলি। বলছে এই ফুলেরই গন্ধে কুসুমের সুভাষে। আমার ফুল ফুটলে কারা আসে গো? হ্যাঁ দেখেন, আবার গোবরে পোকা বলে বসেন না। গোবরে পোকাকে মধুর মর্ম জানবে গো, ও গোবরকেই ভালোবাসে। কি বলছে? ও গো কুসুমের সুভাষে কত ভোমের রাজলি আসে ছুটে। ও গো হরিদাস এতদিন জানতাম ফুল ফুটলে ভ্রমণ আসে। কি গো মা, আপনারাও তো এটা জানেন যে ফুল ফুটলে ভ্রমণ আসে, তাই তো? কিন্তু হরিদাস বুঝতে পারলেন?
পারেননি। বলছে এতদিন জানতাম ফুল ফুটলে ভ্রমর আসে, বলছে জানতাম ফুল ফুটলে তার গন্ধে ভ্রমর আসে, কিন্তু আজ কি হলো না, আজ ফুল এলো ভ্রমরের কাছে। আচ্ছা বলুন তো এখানে ফুলটি কে আর ভ্রমরটি কে? ফুলটি হচ্ছে লক্ষ্যহীরা আর ভ্রমরটি হচ্ছে হরিদাস ঠাকুর। তাই কি বলছে, আজ ফুলে গেল ভ্রমরের কাছে, কিন্তু ভ্রমর কথা বলে না, বলে না, বলে না, বলে না, 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 হরিদাস চাও, হরিদাস চাহো মুখ পারে, আজও কিছু করা গেল না। ওই একই অবস্থা, হরিদাস ঠাকুর নাম করছে, লক্ষ্যহীরা বসেই আছে, ধ্যান আর ভাঙছে না। হ্যাঁ, এবার তৃতীয় দিন মানে শেষ দিন, আজ আর কিছু করা যাবে না, ভাঙাতেই হবে। তা তৃতীয় দিন বলেছে কি, বলছে আজ আর গান দিয়ে হবে না, আজ নাচতে হবে। হ্যাঁ, এতদিন তো রূপ দেখালো, গান শোনালো, আর আজ কি করছে, নৃত্য করছে। বলছে হরিদাসকে নৃত্য করে আমি ভুলিয়ে দেব। তাই হরিদাসের কুটিরে গিয়ে সবাইকে বলছে, শোন আজ আমি নৃত্য করে দেখিয়ে দেবো কেমন করে এর দৈব ধর্ম নাশ করা যায়। তাই কেমন করে আমি নাচবো জানিস, মায়ের একটু জোরে জোরে উলুধ্বনি। আচ্ছা এই শোন, একটু ভালো করে বাজাতো দেখি। নৃত্য করতে করতে হলো কি, একদিকে গান একদিকে নাচ। ওমা একই সঙ্গে যদি দুটো জিনিস করা যায়, বেশিক্ষণ করা যাবে? একটু পরে লক্ষ্যহীরা হাঁপিয়ে পড়েছে, তখন বলছে ঠাকুর আর পারছি না, আমার মনে হয় তোমার ওই ধর্ম, তোমার ওই হরিনাম হয়তো আর আমার ভাঙানো হলো না। তা ওমা এবার লক্ষ্যহীরা মনে মনে ভাবছে, এক কাজ করি, আমি আর গান গাইও না, ওই যে হরিদাস ঠাকুর নাম করছে, ওই নামের তালে তালে আমি যদি নেচে দিই, তাহলে হয়তো ও ধ্যানটা ভাঙলেও ভাঙতে পারে। তাই ওমা এতক্ষণ লক্ষ্যহীরা কত অঙ্গি ভঙ্গি করে নাচছিল, দেখেছেন তো, কত রকম অঙ্গভঙ্গ করে নাচছে। কিন্তু এবার যখন ওই কৃষ্ণ নামে ওই গাইছে আর নাচ করছে, কেমন করে জানো, যখন ওই কৃষ্ণ নাম করছে, লক্ষ্যহীরা নৃত্য করছে কিভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, উলুধ্বনি উলুধ্বনি, হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর অঙ্গভঙ্গ নৃত্য করতে করতে আমার বলে না, হরি নামের এমনই গুণ, ওই নাম শুনতে শুনতে যখন নৃত্য করছে, তখন লক্ষ্যহীরা হঠাৎ কি করে বসলো জানো, ওই
দুটা ছেড়ে দিয়ে আর দুটি হাত তুলে বলছে জপ হরে কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ 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 হরে হরি হরি বল হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে জপ হরে রাম 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 হরে হরে। আমি কি নাচ নাচলাম? আমি তো কোনোদিনও এমন হাত তোলা নাচ নাচিনি। এ কি হলো? হরিদাস ঠাকুর তখন মনে মনে বলছে লক্ষ্য হীরা তুমি ঘরে ফিরে যাও তবেই বুঝতে পারবে তোমার কি হয়েছে। আমার সেই বাইজি যখন ঘরে এলো তখন কাজের মেয়েটা বলছে দিদি তোমায় কিছু খেতে দেব? লক্ষ্য হীরার মুখ দিয়ে বেরিয়ে গেল হরে কৃষ্ণ। মেয়েটা বলছে দিদি তোমার কাপড়টা একটু কেচে দেব? মুখ দিয়ে বেরিয়ে গেল হরে কৃষ্ণ। কি হলো? এ তো দেখছি আমি নাম ছাড়াতে গিয়ে নাম আশ্রয় করে ঘরে এসেছি। হ্যাঁ, ছুটে গেলেন হরিদাসের কাছে, কেঁদে উঠলেন ও গো হরিদাস তুমি বলে দাও আমার কি হলো? হরিদাস ঠাকুর নয়ন মেরে চেয়ে বললেন মা তোমার মনে আছে যেদিন তুমি প্রথম আমার কাছে এসেছিলে সেদিন আমার কাছে একটা জিনিস চেয়েছিলে? কি চেয়েছিল? যেটা মনে রাখতে বলেছিলাম। কি চেয়েছিল? রতি গো রতি। ওমা তুমি জানো রতি কথার অর্থ কি? রতি কথার মানে হচ্ছে ভক্তি। ওমা বলুন তো ভক্তি কাউকে দেওয়া যায়? জোর করে যদি কেউ বলি তুই ভক্তি কর তুই ভক্তি কর আমরা পারবো? ভক্তিটা নিজের অন্তরের কাছে। তাই শোনো ওমা ভক্তি তো কাউকে দেওয়া যায় না। তাই লক্ষ্য হীরা বলছে ঠাকুর আমার দশাটা কেমন হয়েছে জানো? ওই পূর্ব রাগের দিনে শ্রীমতী রাধারানীর যেমন অবস্থা হয়েছিল। ওমা পূর্ব রাগ বলে একটি লীলা আছে আপনারা শুনেছেন? জানি না শুনেছেন কিনা। তা সেই পূর্ব রাগে রাধারানী বলছে তার, লক্ষ্য হীরা বলছে রাধারানীর দশাটা যেমন হয়েছিল সে দশাটা আজকে আমার। তা কেমন দশা হয়েছিল গো? এই দেখুন ও গো পাশরিতে সাহি মনে আমি কোথায় যাব কি করিব কি হবে উপায় আমি কোথায় যাব কি করিব কি হবে উপায় ও গো আমি কোথায় যাব কি
করিব কি হবে আমায় উপায় তোমরা বলে দাও উপায় তোমরা বলে দাও গো আমি কোথায় গেলে বধূ পাবো উপায় তোমরা বলে দাও আমি কোথায় গেলে বধূ বাবু উপায় তোমরা বলে দাও গো শোনো মা তুমি এক কাজ করো তুমি গঙ্গা স্নান করে এসো আজ থেকে তুমি তুলসী পাতার ছোলা খেয়ে ক্ষুধা নিবারণ করো ওমা লক্ষ্য হীরার হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে দিলেন কৃষ্ণ নাম হ্যাঁ? আর সেখানে বসে বসে লক্ষ্য হীরা হরিনাম করতে থাকে এবং তার নাম হলো কৃষ্ণপ্রিয়া এদিকে হরিদাস ঠাকুর যখন চলে যাচ্ছে ওমা ফুলিয়ার পথে যেতে যেতে যখন হরিনাম করে যাচ্ছে হরিদাস ঠাকুর তখন নবাবের লোক দেখতে পেল কাজী গড়াই খা এই কে তুমি দেখে মনে হয় আমাদের সেই হারেশ বলে মনে হয় হ্যাঁ হ্যাঁ তুমি তো হারেশই এই তুমি না মুসলমানের ছেলে পথে ঘাটে এভাবে হরিনাম করে বেড়াচ্ছ তোমার লজ্জা করছে না এখনো বলছি হরিনাম ছেড়ে দাও এখনো বলছি কৃষ্ণ নাম ছেড়ে দাও না গো এই মধুমাখা নাম এই সুধামাখা নাম আমি ছাড়তে পারবো না বটে এই কৃষ্ণ নাম তুমি ছাড়বে না চলো তবে চলো তুমি ওই নবাবের কাছে হারেশের হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল নবাব দরবারে নবাব দরবারে গিয়ে নবাব জিজ্ঞাসা করছে হারেশ বাবা তুমি মুসলমানের ছেলে হয়ে হরিনাম করতে নেই বাবা তুমি মসজিদে যাও তুমি নামাজ পড়ো কিন্তু হরিনাম বলো না ওই যে হিন্দুদের মনা ফেলা না হরিদাস ঠাকুর তখন কাঁদছেন বলছে নবাব একই সরোবরের জলে কেউ জল বলে কেউ পানি বলে কোনটা জল আর কোনটা পানি আমায় বলে নবাব আপনারা যা খেয়ে জীবন ধারণ করেন তাকে আপনারা বলেন পানি বাংলায় তাকে বলছে জল আবার ইংরেজরা তাকে বলছে ওয়াটার ওমা বস্তুটা কি আলাদা গো বস্তু কিন্তু এক ভিন্ন তার নাম তেমনি তুমি যাকে আল্লাহ বলছো সে যে আমার ভগবান এই মধুমাখার নাম আমি ছাড়তে পারবো না বটে তুমি জানো এই হরিনাম যদি তুমি না ছাড়ো আমি তোমাকে কি করতে পারি হরিদাস ঠাকুর ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদছেন বলছেন নবাব আমি জানি আপনি আমাকে কি করতে পারেন তবে শুনুন নবাব যদি খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ যদি যাই প্রাণ তথাপি বদন না হতে বদনে না হতে মই ছাড়ব হরি না হরিব হরিনা হরিব হরিব বন্ধ করো ছি 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 বারবার করে বলছি হিন্দুদের মনা ফেলা নাম তুমি গাইবে না হিন্দুদের মনা ফেলা নাম তুমি বলবে না এই কে আছিস ওর হাতে পায়ে দড়ি বেঁধে 22টা বাজারে নিয়ে গিয়ে ওকে বেত্রাঘাত কর কৃষ্ণ নাম কি আর এমনি এমনি গো ভগবান বলেছে হচ্ছে সাধারণ মানুষ কাঁদে সংসারে দুঃখ কষ্ট পেলে আর ভক্তরে ভগবান কাঁদায় ভক্ত নিতে কোলে কৃষ্ণ বলে কাঁদলে পরে দূর হয় মনের কালি আর হৃদয় মাঝে দেখা দেয় আমার গোরা বনমালী এবার হারেশের হাতে পায়ে দড়ি বেঁধে যখন টানতে টানতে 22টা বাজারে নিয়ে যাচ্ছে তখন ওই হারেশের আব্বা জান হাবিউল্লাহ মিয়া ডাক দিলেন হারেশ তোমরা তোমরা তোমরা
হরিশকে এমন করে বেঁধেছো কেন? তোমরা আমার হরিশকে এমন করে বেঁধেছো কেন? ছেড়ে দাও না, ছেড়ে দাও না। আব্বাজান, তুমি এখান থেকে চলে যাও আব্বাজান। বাবা হরিশ, তুই কৃষ্ণ নাম ছেড়ে দে বাবা। এই হরি নাম ছেড়ে দে, ওরা তোকে বাঁচতে দেবে না, ওরা তোকে বাঁচতে দেবে না। হরিশকে টানতে টানতে নিয়ে গিয়ে, ওমা আজ হলো 22টা বাজারের প্রথম বাজার। হরিশকে এখন একটা গাছের সঙ্গে বেঁধেছে, আর গাছের সঙ্গে বেঁধে বলছে, বল কৃষ্ণ নাম ছাড়বি কিনা, বল হরি নাম ছাড়বি কিনা। এই সুধা মাঙ্গার নামে, মধু মাঙ্গার নামে ছাড়বি না, তবে এই নে, আর বলবি, আর গাইবি, আর করবি, আর বলবি মেরো না বন্ধু দয়াল হলো জয় গিরিধারী কৃষ্ণ মুরারে নিদান বন্ধু নিদান। গিরিধারী কৃষ্ণ মুরারে নিদান বন্ধু নিদান। কৃষ্ণ মুরারে নিদান বন্ধু দয়াল হরি। যে তোমার নাম করে তুমি কি জানে এমন করে কাঁদো? আমায় মেরো না, আমায় মনে করে মেরো না ও হে দয়াময় মেরো না, মেরো না গো। হরিশ
হারেসের চোখের জলে 22 বাজারের মাটি ভিজে গেল। হারেসের দেহের রক্তে 22 বাজারের মাটিটা ভিজে যাচ্ছে। ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর কি বলছে জানো মায়েরা? কাঁদছে আর বলছে, বলে এত কাঁদাও কৃষ্ণ তুমি, বলো এই কি নামের ফল যে ডাকে তোমায় তারে কেন না চোখের জল। তাই গৌর হরি বল হরি বল। এত কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল যে ডাকে তোমায় তারে কেন দাও চোখের জল। ওগো এত কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল যে ডাকে তোমায় তারে কেন দাও চোখের জল। ও গো এত কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল যে ডাকে তারে দাও কেন এত চোখের জল। ওগো সবে হারালে ঠাকুর কৃষ্ণ মেলে, শাস্ত্রে অবিরল যে ডাকে তোমায় তারে কেন দাও চোখের জল। ও সব হারালে কৃষ্ণ মেলে, শাস্তে অবিরল যে ডাকে তোমার তারে কেন দাও চোখের জল। ও গো এত কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল যে ডাকে তারে দাও গো কেন এত চোখের জল। 22 বাজারে মাটি ভিজে গেল। ওমা আজ হচ্ছে 22 বাজারের শেষ বাজার, কিন্তু এত বেত্রাঘাত করছে তবু কিন্তু ওই হরিদাসের মুখ থেকে হরিনাম ছাড়াতে পারছে না। তখন ওই মুসলিম জল্লাদের দল বলছে, কে তুমি হারেস? হ্যাঁ, তুমি আল্লাহ ফকির যিশু ভগবান, কে তুমি? এত কষ্ট কি কোনো মানুষ সহ্য করতে পারে? ওগো 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 হারেস, আজ আমরা তোমার কাছে কিছু চাইবো, আমাকে দেবে হারেস? হারেস বলছে, হ্যাঁ গো, তোমাদেরকে দেবার মতো আমার কাছে যে কিছু না। হারেস, আমরা যে জিনিসটা চাই তুমি আমাদেরকে দিতে পারো, বলো দেবে? বেশ, বলো তোমরা কি চাও? ওই মুসলিমের জল্লাদের দল তখন হারেসের কাছে গিয়ে বলছে, হারেস তুমি মরে যেতে পারো না, তুমি মরো হারেস, তুমি মরো, কারণ তুমি না মরলে যে নবাব আমাদের প্রাণদণ্ড দেবে। হারেস বলছে, দয়াময়, দেখেছো দয়াময় আমি কত বড় পাপী, আমি না মরলে এরা মারা যাবে, দয়াময় তুমি আমার মৃত্যু দাও দয়াময়। হারেস তখন বলছে, শোনো, আমি মরতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? না শর্তটা হচ্ছে, তোমরা যদি সবাই মিলে একবার আমার সঙ্গে কৃষ্ণ নাম করো, তবেই আমি মরব। কোন কোন মুসলমান বলছে, না না, ওই হিন্দুদের মনা ফেলা নাম আমরা গাইবো না, করবো না। আবার কোন কোন মুসলমান বলছে, চাচা আপন প্রাণ বাঁচাও, একবার হরি বললে যদি আমাদের ছেলে মেয়েগুলো বেঁচে যায়, আমরা বেঁচে যাই, তো বলতে দোষটা কোথায়? হ্যাঁ, চল আমরা লুকিয়ে লুকিয়ে বলে নেব। তাই বলছে, ও হারেস, আমরা তো তোমার মতো গাইতে জানি না, বলতে জানি না, তা তুমি বলো, তোমার পেছনে পেছনে আমরা বলবো। তাই হারেস বলছে, আচ্ছা আমার সঙ্গে একটু হাত তুলে বলো তো দেখি, হে দুঃখ ভঞ্জনা নাম নিরঞ্জন
ভঞ্জন আনন্দ নব ঘন শ্যাম মায়েরা জোরে জোরে উলুধ্বনি উলুধ্বনি আনন্দ নব ঘন শ্যাম হে দুঃখ ভঞ্জন নাম নিরঞ্জন তুমি আনন্দ নব ঘন শ্যাম আনন্দ নব ঘন শ্যাম হে দুঃখ ভঞ্জন নাম নিরঞ্জন 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 তুমি আনন্দ নব ঘন শ্যাম আনন্দ নব ঘন শ্যাম বলো হে দুঃখ ভঞ্জন নাম নিরঞ্জন আনন্দ নব ঘন শ্যাম আনন্দ নব ঘন শ্যাম দেখিতে দেখিতে অঙ্গ অবশ হইল অবশ হইল কৃষ্ণ নামে বিমল দেহ দেহ সমাধি হইল সমাধি হইল বলছে কৃষ্ণ নামে বিবর দেহ সমাধি হইল সমাধি কাকে বলে আমরা জানি মাটি করে মানুষকে তার মধ্য দিয়ে মাটি চাপা দিয়ে দিলে তাকে বলে সমাধি কিন্তু এটা সে সমাধি নয় এ কোন সমাধি বলছে শোনো এ কোন সমাধি জানো শুদ্ধ ভক্তিতে হয় রতির উদয় রতি কারো হলে পরে প্রেম তারে কয় সেই প্রেমে বিভোর হয়ে ভারায় আর জিজ্ঞান তখনই সমাধি হয় শাস্ত্রের প্রমাণ এবার মুসলমান সমাজের সবাই মনে মনে ভাবছে বেটা হয়তো মরে গেছে হ্যাঁ তখন কেউ বলছে যে ওকে গঙ্গার জলে ভাসিয়ে দাও কেউ বলছে আগুনে পুড়িয়ে দাও কিন্তু শেষে করলো কি জানো ওই ওই হরিদাসের বিশাল শরীরটাকে ভাসিয়ে দিয়েছে ওই গঙ্গার জলে কেন বলছে ওর দেহটা যখন ভাসবে তখন ওর দেহটা শ্রীকাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে তখন সবাই দেখবে যে কৃষ্ণ নামের কি পরিণতি আর ভয়ে কেউ কোনোদিনও কৃষ্ণ বলবে না তা ওমা যখন ওই হরিদাসের দেহটা গঙ্গার জলে ফেলে দিয়েছে আজ পতিত পাবনী মা গঙ্গা হরিদাসের মতো ভক্তকে কাছে পেয়ে কি করছে জানো এলো পতিত পাবনী গঙ্গায় বন্যা এলো পতিত পাবনী গঙ্গায় বন্যা এলো পতিত পাবনী গঙ্গায় বন্যা এলো পতিত পাবন গঙ্গায় বন্যা এলো পতিত পাবন গঙ্গায় বন্যা আর যখন হারের ওই হরিদাসের বিশাল শরীরটা ভেসে ভেসে যাচ্ছে আর গিয়ে লাগলো কোথায় শান্তিপুরে বাপলা তলার ঘাটে যেখানে হরিনাম মহামন্ত্র প্রকাশ করেন অদ্বৈত আচার্য প্রভু আর ওই অদ্বৈত আচার্য প্রভু দেখছে একটা দেহ ভেসে যাচ্ছে হ্যাঁ তাড়াহুড়ো করে যেই না হরিদাসকে কোলে নিয়ে এসেছে আর কোলে নিয়ে এসে যেই না কর্ণ বলে কৃষ্ণ নাম শুনিয়েছে আর কৃষ্ণ নাম শোনা মাত্রই চৈতন্য ফিরে পেয়ে হরিদাস ঠাকুর বলছে তুমি কে গো তুমি কে এ কি আমাকে আমাকে তুমি ছুঁয়ো না কেন জানো আমি যে মুসলমানের ছেলে গো অদ্বৈতাচার্য বলছে কি বললে তুমি মুসলমান কে বলে তুমি মুসলমান তোমার কপালে হরি মন্দির তিলক কণ্ঠে তুলসীর মালা না গো তাছাড়া আমার আরো একটা নাম আছে কি জানো আমাকে সবাই বলে আমি নাকি হরির দাস বাহ কি সুন্দর নাম গো তোমার তা হ্যাঁ গো হরিদাস তোমার এই শরীরে এগুলো কিসের দাগ গো হরিদাস ঠাকুর তখন কাঞ্ছার বলছে কি বললে এগুলো 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 কিসের দাগ জানো এগুলো এগুলো আমার কৃষ্ণ নামের অলংকার গো বল হরি বল হরি বল এগুলো আমার কৃষ্ণ নামের অলংকার আমি যতবার কৃষ্ণ বলেছি ততবার ওরা আমাকে সাজিয়ে দিয়েছে এই দেখো না দেখো এই দেখো হরিদাস এত কষ্ট কি কোনো মানুষ সহ্য করতে পারে ও হরিদাস তুমি আমার সঙ্গে একটা জায়গায় যাবে কোথায় গো
বৃন্দাবনে। ওমা, সে তো অনেক দূরের পর, আমি কি আর যেতে পারবো গো? বলে না না, এই কলিযুগের মাটিতেও একটা বৃন্দাবন হয়েছে। বলুন তোমার কোথায়? এখানেও একটা বৃন্দাবন হয়েছে, যেখানে রাধা কৃষ্ণ দুটি দেহ হয়ে এক হয়ে এসেছে। কোথায়? শ্রীরাম নবদ্বীপে গো। যাবি? আমি আমাকে আমাকে নিয়ে যাবে? বলে নিশ্চয়ই। তাই আজ অদ্বৈতাচার্য হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে চলেছে। কোথায়? শ্রীরাম নবদ্বীপে। সবাটি কেমন গো? এসেছে ব্রজের বাঁকা উলুধ্বনি উলুধ্বনি কালো শাখা, আয় আয় দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় আয় দেখবি আয় মোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আমাদের সোনার নদিয়া। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, কালো বরণ চেনা দাই আমাদের সোনার নদিয়া। ওগো এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় আয় দেখবি আয় আয় মোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আমাদের সোনার নদিয়া। এখন আর কালো বরণে নাই। আচ্ছা বলুন তো, বৃন্দাবনে কৃষ্ণের গায়ের রং কেমন ছিল? কালো না সাদা? ঠিক বলছেন তো? ভুল হচ্ছে না তো? এই দেখুন, আবার চিন্তায় পড়ে গেছে, কোনটা বলবো রে বাবা। কালো। আচ্ছা, বৃন্দাবনে সোজা ছিল না বাঁকা ছিল? বাঁকা। কলিতে কি হলো? গৌর। আর কলিতে হলো সোজা। তাই কি বলছে গো? এখন আরে কালো বরণে নাই। উলুধ্বনি হরি হরি বল। আবার রাই অঙ্গে অঙ্গদিনে গৌর হলো তাই। এখন আর কালো বরণ নাই, ওগো রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। আরে সুদের খেলা, সেই গোঠের খেলা, সেই ঢেউ খেলা, ব্রজের খেলা, নানা আর কিছু না। ওই আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় আয় দেখবি আয় মোদের এই সোনার নদিয়া। ও মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া। ওই হরিদাস ঠাকুর সেখানে নবদ্বীপে কিছুদিন যখন ছিলেন, ওই হরিদাস থাকাকালীনই কিন্তু মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন। হ্যাঁ, আর এদিকে হরিদাস ঠাকুর যখন কিছুদিন পর হরিদাস ঠাকুর যখন নীলাচলে চলে গেল, এদিকে মহাপ্রভু কিন্তু আগের থেকেই নীলাচলে আছেন। এবার হরিদাস ঠাকুর নীলাচলে গিয়ে যেই না জগন্নাথ মন্দিরে প্রণাম করতে গিয়েছেন, হ্যাঁ, পুরীর ওই জগন্নাথ মন্দিরে যেই প্রণাম করতে যাবে, কিন্তু পুরীর পান্ডারা কিন্তু কেউ মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না হরিদাস ঠাকুর। হরি বল হরি বল। কেন? সবাই বলছে মুসলমানকে প্রবেশ করতে দেব না। আর হরিদাস ঠাকুর যখন কাঁদতে কাঁদতে ফিরে আসছে, কাঁদতে কাঁদতে যখন ফিরে আসছে, তখন করেছে কি? অদূর থেকে মহাপ্রভু ডাক দিলেন, হরিদাস, হরিদাস, ও হরিদাস, কি তুমি মন্দিরে এসেছো কিন্তু প্রসাদ না নিয়ে চলে যাচ্ছ? প্রভু, ওরা যে আমাকে মন্দিরে ঢুকতে দিল না প্রভু, ওরা বলছে আমি নাকি মুসলমান, আমায় ওরা মন্দিরে যেতে দিচ্ছে না। এই কথা শোনা মাত্রই মহাপ্রভুর নয়ন দুটো রক্তবর্ণ হয়ে উঠল। শোনো হরিদাস, এই জগন্নাথ মন্দিরে নীলাচলের মাটিতে আমি তোমাকে স্পর্শ করে কথা দিলাম, এই মহাপ্রসাদময় দেব জগতেরে, দেব জগতেরে মোর আজ্ঞায় পাইবে প্রসাদ, পাইবে প্রসাদ। শ্রীগাল কুকুরে, শ্রীগাল কুকুরে। আগেকার দিনে ওই পুরীতে গিয়ে মহাপ্রসাদ এমনি এমনি পাওয়া যেত না। ওই প্রসাদ পাওয়া মুখের কথা ছিল না, এটা করেছিলেন মহাপ্রভু। তিনি হরিদাসকে ছুঁয়ে বললেন,
এই মহাপ্রসাদময়ী দেব জগতেরে আর মোর আজ্ঞায় পাইবে প্রসাদ শ্রীগাল কুকুরে। আজ থেকে কারোর কাছে মহাপ্রসাদ অসাধ্যের সাধন হবে না। তাই মহাপ্রভু এবার করলেন কি না, হরিদাসকে নিয়ে গেলেন, একটি পত্র কুটির নির্মাণ করে দিলেন। আর ওমা ওই হরিদাসের কুটিরটি নির্মাণ করে দিয়ে মহাপ্রভুর একটি উচ্ছিষ্ট দন্ত কাষ্ঠ সেখানে পুঁতে দিলেন। আর সেই গাছটি এখন বিরাট আকৃতি নিয়েছে। পুরীতে গিয়েছেন? কে পুরীতে গিয়েছেন? জাননি? দেখবেন পুরীতে গেলে দেখতে পাবেন একটি বিশাল বড় বকুল গাছ। ওই বকুল গাছের ছাওয়ায় হরিদাস ঠাকুর বসে বসে নাম জপ করে। তাই মহাপ্রভু বলছে, শোনো, এই পত্রকুটির নির্মাণ করে দিলাম, আর এই গাছের তলায় বসে বসে তুমি কি করবে জানো? ওগো এই স্থানে বসে করো তুমি নামে সংকীর্তন। হরি বল, হরি বল। এই স্থানে ওগো বসে তুমি কোন নামে সংকীর্তন। আরে প্রতিদিন আসি আমি দেব দর্শন। ওগো প্রতিদিন আসি আমি ওগো দেব দর্শন। আবার মন্দিরের চক্র দেখি, মানে পুরীর মন্দিরের কথা বলছে, ওই মন্দিরের চক্র দেখি তুমি করিবে প্রণাম। প্রতিদিন আসিবে তোমার অন্ন প্রসাদ। হরি বল, হরি বল। প্রতিদিন আসিবে অন্ন প্রসাদ। তুমি বসে বসে নাম করো। ওগো তুমি বসে 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 নাম করো। বলে বসে বসে জপ করো। বসে বসে জপ করো। আস্তে। আচ্ছা বলুন তো মা, কারা কারা বাড়িতে কৃষ্ণ নাম করেন? একটু হাত তুলুন তো দেখি। করেন? বাহ, খুব ভালো। আরে তুমি চিন্তা কেন করছো? আমারও তো এখানেই বাড়ি, কাল খবর নিয়ে নেব। হ্যাঁ ওমা, আচ্ছা যারা কৃষ্ণ নাম করেন বলুন তো, বসে বসে জপ করলেই হয়? কি গো হয়? জপ করতে করতে কি করতে হবে বলুন তো দেখি। বলে বসে বসে জপ করো। বসে বসে জপ করো। জপ করো। নয়নে জলে ভাসো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমরা বসে বসে জপ করো। জপ করো আর নয়ন জলে ভাসো। হ্যাঁ গোবিন্দ কৃপা করো। ওগো বসে বসে জপ করো। গোবিন্দ দয়া করো বলে। ওগো বসে বসে জপ করো। গোবিন্দ তোমার হরি বল। বসে বসে জপ করো। গোবিন্দ তোমার হলাম বলে। বসে বসে ওগো গোবিন্দ তোমার হলাম বলে। ওমা, হরিদাস ঠাকুর করে কি না, ওখানে বসে বসেই নাম সংকীর্তন করে। আর মহাপ্রভুর একজন অঙ্গ সেবক ছিলেন যার নাম হচ্ছে গোবিন্দ। সে গোবিন্দ প্রতিদিন করতো কি না, হরিদাস ঠাকুরকে মহাপ্রসাদ দিতে আসতো। আর একদিন হয়েছে কি না, গোবিন্দ মহাপ্রসাদ দিতে এসে দেখছে যে হরিদাস গাছের তলায় শুয়ে পড়েছে, শরীর ভালো নেই, আস্তে আস্তে নাম জপ করছে। গোবিন্দ বলে উঠছে, ও ঠাকুর প্রসাদ নিয়ে এসেছি, নেবে না? তা ওমা, হরিদাস ঠাকুর দেখছে যে মহাপ্রসাদকে অবমাননা করা যাবে না, তাই ওমা এই দুটো আঙুলে যতটুকু প্রসাদ উঠলো সেবা করলো। আর এই কথা গোবিন্দ পৌঁছে দিলেন মহাপ্রভুর কানে যে দেখে এসো হরিদাসের শরীর ভালো নয়। মহাপ্রভু এসে দেখছে হরিদাস ঠাকুর শুয়ে শুয়ে নাম করছে। যখন নাম করছে মহাপ্রভু তখন বলছে, হ্যাঁ গো হরিদাস, আর কি দরকার এই নাম করা?
এত বয়স হলো ওমা, এখন হরিদাসের বয়স হয়ে গেছে 80-র কাছাকাছি। চোখে ভালো দেখতে পাই না, হাতে পায়ের বশ নেই, তবু কিন্তু নাম করা বন্ধ নেই। হরিদাস তখন কাঞ্চার বলছে, প্রভু গো, যে নামের জন্য আমি হলাম ঘরে ছাড়া, ঘরে ছাড়া, যে নামের জন্য হলাম আমি আমার বাবা মা ছাড়া, বাবা মা ছাড়া, যে নামের জন্য আমি 22 বাজারে বেত্রাঘাত খেলাম, সেই সুধা মাখা নামে তুমি আমায় ছাড়তে বলো না, ছাড়তে বলো না। শোনো হরিদাস, তুমি যদি এই নাম আর না করো, তুমি এই হরিনাম আর করো না, আর যদি তুমি এমন করো তাহলে কিন্তু আমি আর আসবো না। ওমা, যখনই বলেছে আসবো না, তখন হরিদাস কেঁদে উঠলেন, কি বলে, ও গো তুমি পতি পাবন হরি, রাধে রাধে রাধে, ওগো তুমি যেও না চলে, ওগো কৃপা করে দয়াল হরি রেখো চরণে, কৃপা করে দয়াল হরি রেখো চরণে। ওগো শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, আবার প্রেমে বিলাইতে গেলে তুমি প্রেমের খনি, দয়াল তুমি প্রেমের খনি। আবার শুনেছি তোমার নামে ওই শিলা ভাসে জলে, কৃপা করে দয়াল হরি রেখো চরণে। মহাপ্রভু ছুটে গিয়ে হরিদাসকে জড়িয়ে ধরেছে, আরে কেঁদো না, আরে কেঁদো না, বলো তুমি কি চাও। ওমা, চাওয়াটা দেখে নিন, চাওয়াটা দেখে নিন। আমরা চাইতে জানি না গো, ভগবানের কাছে গেলে আমরা কি চাই, ধন জন টাকা করি বিষয় সম্পত্তি। ওমা, ভগবানের কাছে গিয়ে বলি, ঠাকুর আমাকে ভক্তি দাও, আমাকে প্রেম দাও। আমরা কারুর কাছেই চাইতে জানি না। হ্যাঁ, তাই তো কলিযুগের মাটিতে আমাদের এত দুর্ভোগ। আমরা যখন স্বামীর কাছে যাই, কেন না প্রত্যেকটা নারীর জীবনে সব সুখ যদি থাকে, মা একটা সুখ যদি না থাকে, সেই নারীটা মৃত্যুর আগের দিন পর্যন্ত কেঁদে বেড়ায়। বলুন তো কোন সুখ? মা হওয়ার সুখ। তা ওমা, সেই স্বামীর কাছে যে সন্তান চাইবো, সে সন্তানটাও তো আমরা চাইতে জানি না। কোন সময়, কোন দিনে, কোন ক্ষণে, কোন সময়ে সন্তান নিতে হয়, এটাই তো আমরা জানি না। তাই আমরা সময় জেনে নিই না বলে আজকালকার কলিযুগের মাটিতে জন্মায় অসুর অত্যাচারী আত্ম অহংকারী। যদি আমরা যাবার মতো চাইতে পারতাম, তাহলে কিন্তু এই সন্তান কোনোদিনও খারাপ হতো না। তাহলে আমরা কারোর কাছেই চাইতে জানি না। এই দেখুন, চাইছে হরিদাস ঠাকুর। যখনই বলেছে তুমি কি চাও বলো, তখন হরিদাস বলছে, প্রভু গো, প্রভু গো, আমি বিষয় চাই না, বৈভবে চাই না, বৈভবে চাই না, আমি ধন চাই না, মানে চাই না, গৌরবে চাই না, চাই না। তবে কি চাও? হৃদয়ে ধরিব তোমার রাঙা চরণ, ও রাঙা চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদ, ও চাঁদ বদ, জিহ্বাতে উচ্চারিব শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণের নাম। এই মতো নিজের ইচ্ছায় আমি আমার ত্যাজিব ত্যাজিব
পরা। মহাপ্রভু বললেন তথাস্তু তাই হবে। আর মা যখনই বলেছে তাই হবে, অমনি হরিদাস কি করছে জানেন? ওগো হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা বসাইলা গো। ও গো হরিদাস আজ নিজা গৃহে মহাপ্রভুরে বসাইলা। আবার নিজ নেত্র নিতাই গৌর হরি হরি বল। হরিদাসের দুটো নয়ন কি করছে? এই দেখুন, এই নিজ নেত্র দুই বিন্দু প্রভুর মুখ পথে দিলা দিলা গো। ওগো নিজ নেত্র তুই বিন্দু প্রভুর মুখ পথে দিলা দিলা গো। আশীর্বাদ করো আমায় আশীর্বাদ করো গো। আমায় আশীর্বাদ করো আমায় আশীর্বাদ করো গো। সেদিন তো হরিদাস ঠাকুরই কেঁদেছিলেন, কিন্তু ভগবান নিজ মুখে বলেছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তিনি নিজ মুখে বলেছে যে আমা হতে আমার ভক্ত বলো। হ্যাঁ, কেউ যদি আমার ভক্তকে ভালোবাসে আমার সব কিছু চাওয়া পাওয়া মিটে যায়। তা ওমা, আপনাদের মতন ভক্তদের আজকে যখন আমি কাছে পেয়েছি, মনে রাখবেন মা, হরিবাসরে এসে আপনারা যে আসনটাতে বসে আছেন, এই আসনটা কিন্তু কম দামি নয় গো মা। দেখুন, আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় অনেক মানুষ আছে, দেখুন তারা এখন কেউ টিভি দেখছে, কেউ বিছানায় বসে আছে, কেউ মোবাইল দেখছে, কেউ খাবার খাচ্ছে। কিন্তু বলুন তো মা, হরিবাসরে আসার যোগ্যতা কি সবার হয় গো? হরিবল হরিবল। আমরা বলি আমি কীর্তন শুনবো না, আমি কীর্তন শুনতে যাব না, আমি কীর্তন ভালো লাগে না। ও মা, তা নয়, কারণ সে এখনো যোগ্য হয়ে ওঠেনি আসার মতো। মনে রেখো মা, এই কীর্তন শোনার পর যদি কোনো ভক্ত এই যে আসনটায় আপনারা বসে আছেন না, এই আসনের মধ্যে যদি কেউ একবার গড়াগড়ি দিতে পারে, শত শত ভক্তের পদ রজগায় না, নিতাই গৌর হরিবল হরিবল হরি। শত শত ভক্তের পদধূলি সর্বাঙ্গে মাগবে। ওমা, এত শান্তি কোথায় গো? হ্যাঁ? আপনারা যে আসনটাতে বসেছেন সেই আসনটাতে বসেছিলেন একজন, কে? পরীক্ষিত মহারাজ। ওই আসনটার মর্যাদা দিতে শিখুন। হ্যাঁ, মুখের কথা নয়, ছেলে খেলা নয়। তাই আজ আপনাদের মতন ভক্তদেরকে যখন কাছে পেয়েছি, তখন আমারও আপনাদের কাছে নিবেদন কি জানো? আমায় আশীর্বাদ করো গো। আশীর্বাদ করো গো। আশীর্বাদ করো গো। আশীর্বাদ করো যেন হরি বলে যেতে পারি, আশীর্বাদ করো। যেন হরি বলে যেতে পারি, আশীর্বাদ করো। আমি যেন হরি বলে যেতে পারি, আশীর্বাদ করো। যেন হরি বলে যেতে পারি, জন্মে নয়, জন্মে জন্মে হরি বলে যেতে পারি। আশীর্বাদ করো গো। আর যখনই বলেছে এইভাবে আমি আমি নিজের প্রাণ ত্যাগ করব, তখন মহাপ্রভু কি করছে জানো? আজ হরিদাসকে কোলে নিয়ে আজ হরিদাসের কুটিতেই শুরু করেছেন হরিনাম সংকীর্তন। তা আজ কীর্তনটি কেমনভাবে হচ্ছে জানো? হরিদাস ঠাকুরের বয়স হয়ে গেছে তো, তাই মহাপ্রভু আজ হরিদাসকে কোলে নিয়ে নৃত্য করছেন, নাম করছে। কেমন করে গো? আজ অঙ্গনে আরম্ভিল শ্রীকৃষ্ণ কীর্তন। আজি অঙ্গনে আরম্ভিল শ্রীকৃষ্ণ কীর্তন। উলুধ্বনি অঙ্গনে আরম্ভিল শ্রীকৃষ্ণ কীর্তন। ও গো অঙ্গনে আরম্ভিল শ্রীকৃষ্ণ কীর্তন। ওই অঙ্গনে আরম্ভিল শ্রীকৃষ্ণের কীর্তন। আরে নামের সহিতে প্রাণ হলো, আজি নামের সহিত প্রাণ হইল উৎক্রমণ। নামের সহিতে প্রাণ হইল,
আজি নামের সহিত প্রাণ হইল উৎকম আজি নাচে আমার বিশ্ব নাচে আমার বিশ্বম্ভ ও গো নাচে আমার বিশ্বম্ভ আমার বিশ্বাস বলে হরিদাসের কলে বর নাচে আমার ও গো হরি দাসের কলে বর নাচে আমার বিশ্বম্ভ হরিদাসে করে বল নাচে আমার বিশ্বাস লয়ে হরিদাসের উলুধ্বনি উলুধ্বনি আমার বিশ্ব ও গো হরি দাসের কলে বর নাচে আমার বিশ্বম্ভ দেখিতে দেখিতে অঙ্গ অবশ হইল অবশ হইল নাম শ্রবণ করে হরিদাস দেব আদিনা ভক্তগণ কাঞ্চার বলছে প্রভু এবার তুমি হরিদাসকে ছেড়ে দাও প্রভু ও যে আর নেই প্রভু আর যেই বলেছে নেই অমনি মহাপ্রভু কেঁদে উঠলেন হরিদাস হরি দাদা কথা বলা হরিদাস হরি দা বলো কে জানামাই নাম শোনাবে বলো 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 হরি দা কথা বলো না সারা দাও না ও হরিদাস একবার কথা বলো না দেখো না আমি তোমাকে জড়িয়ে ধরে আছি আমি কোথাও তোমাকে যেতে দেব না ভক্তরা বলছে প্রভু তুমি যদি এমন করে কাঁদো কি করে হবে প্রভু আমা আজ ভক্তরা সকলে মিলে করেছে কি হরিদাসের দেহটাকে নিয়ে গেছে সমুদ্রের ধারে। হরিদাসের দেহটাকে স্নান করিয়ে মালা চন্দন করিয়ে একটা সমাধি করে যেই না হরিদাসের দেহটাকে সেই সমাধির মধ্যে শুয়ে দিয়েছে ওমা ভক্তরা করেছে কি সবাই হরিদাসের অঙ্গে বালুকা চাপা দিয়েছে শুধু বাকি রয়ে গেছে বদনটুকু ভক্তরা কাঞ্চন বলছে প্রভু ও কাজ আমাদেরকে করতে বলো না আমরা পারবো না ওমা মহাপ্রভু হরিদাসের কাছে গিয়ে হরিদাসকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর চিৎকার করে কেঁদে উঠলেন ভগবান বলো যেমন মধুর মধুর শোনে আমায় নাম শোনাবে কেঁদে তিন লক্ষ নামের ব্রত নিয়ে গয়া মনে ও গো এমন মধুর এমন শোনে আমায় নামে শোনাবে কেনে 3 লক্ষ নামের ব্রত আয় যে তোমারে কথা বলা কোনো রকমে হরিদাসের দেহটাকে সমাধি দিয়ে মহাপ্রভু ফিরে এলেন মন্দিরে এসে মহাপ্রভু নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে আর বলছে শোনো হরিদাস আমার জন্য যা করে গেছে আমি তো এতটা আমার ভক্তের জন্য কি আর করব তবে আমি আমার হরিদাসের জন্য
সমস্ত নীলাচলবাসীর কাছে ভিক্ষে করে নিয়ে আমি আমার হরিদাসের বিজয় উৎসব করব। তাই মহাপ্রভু আজ নিজে ভগবান হয়ে সমগ্র নীলাচলবাসীর কাছে গিয়ে ভিক্ষের জলা সকলের দুয়ারে দুয়ারে ফেলে আর চিৎকার করে বলে উঠছে, শুনছ তোমরা কি কেউ ঘরে আছো? মহাপ্রভু আজ সকলের দুয়ারে দুয়ারে গিয়ে কাঁদছেন, বলছে কি, আমায় ভিক্ষা দাও গো নীলাচলবাসী। ও গো আমায় ভিক্ষা দাও গো, ও গো নীলাচলবাসী। আমি হরিদাসের বিজয় উৎসব করব, আমায় ভিক্ষা দাও গো নীলাচলবাসী। হরিদাসের বিজয় উৎসব করব, আমায় ভিক্ষা দাও নীলাচলবাসী। আমি হরিদাসের বিজয় উৎসব করব, ভিক্ষা দাও নীলাচলবাসী। হরিদাসের বিজয় উৎসব করিব, ভিক্ষা দাও গো, ও গো নীলাচলবাসী। আমি আমার হরিদাসের বিজয় উৎসব করব, ভিক্ষা দাও গো নীলাচলবাসী। হরিদাসের বিজয় মহোৎসব করিব, ভিক্ষা দাও গো নীলাচলবাসী। ভিক্ষে করে নিয়ে এসে মন্দিরে ফিরে এসে মহাপ্রভু বিজয় উৎসব করলেন। যারা দর্শন করলেন, যারা ছিলেন, যারা দর্শন করলেন, মহাপ্রভু বললেন, অচিরে তাদের কৃষ্ণ প্রাপ্তি হোক, অচিরে তাদের কৃষ্ণ প্রাপ্তি হোক, অচিরে তাদের কৃষ্ণ প্রাপ্তি হোক। তা ওমা আজ আনন্দ আর ধরছে না। মহাপ্রভু সেই নীলাচল ধামে আজ সকল ভক্তদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। সভাটি কেমন হয়েছে জানো? ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ওরে ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। একবার চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো, ভগবানে ভক্তগণে হরি হরি বলো, একবার চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো। ভগবানে ভক্তগণে হরি হরি বলো। নিতাই গৌর হরি বলে নিত্যানন্দ বল, অদ্বৈত বল শিবাজ ভজন ভজন। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীঅদ্বৈত বল, শিবগদাধর বল। আরে হরি বল হরি বল গৌর হরি বল, আরে হরি বল, হরি বল, হরি হরি বল, ওগো হরি বল হরি বল হরি হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বলে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বলে নিতাই গৌর হরি বল। গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল।